ফ্রাইডেটা ছিল আমাদের জন্য অনেক বেশি স্পেশাল, কজ আমাদের বাসায় অনেক চিফ গেস্টের আগমন হয়েছিল। আর সেই উদ্দেশ্যে আমরা কিন্তু সকাল সকাল সবাই বিজি হয়ে গেছিলাম রান্নাঘরে। এই যেমন আমি কিন্তু 2টা আইটেম রান্না করেছি, চিকেন রোস্ট এবং খাসির মাংস। আর বাকি আইটেমগুলো কিন্তু আমার ছোট কাকিমণি নিজের হাতে করেছে। আর আমাদের শাশুড়ি মা তো আছেই সব কিছু গুছিয়ে একদম হাতের কাছে রেডি করার জন্য। তো এখানে আমি কিন্তু 2 চুলোতে দুটো বসিয়ে দিয়েছি, এক পাশে চিকেন রোস্ট, অন্য পাশে খাসির মাংসটা। তো এখানে পোলাওটাও কিন্তু রেডি, আর আমার মাটনটাও হয়ে গেছে। শেষমেশ আমি একটু ঘি দিয়ে এটাকে রেডি করে নিয়েছি। এবং এখানে কিছু তপসে মাছের দো পেঁয়াজা করা হয়েছে। আর এটা হচ্ছে রিটা মাছ। রিটা মাছ তো আমাদের সবার অনেক বেশি পছন্দের, আর এই রিটা মাছটা কিন্তু অনেক বড় সাইজের ছিল, খেতেও অনেক বেশি টেস্ট হয়েছিল। এটা ছোট কাকিমণি করেছে। আর দেন সবাই এসে পড়ার পর আমরা খাবারের আয়োজন করেছিলাম, যেহেতু তারা একটু লেট করে এসেছে। এই কারণে আমরা দুপুরের খাবারটাই দিয়ে দিয়েছিলাম, একটু জাস্ট শরবত খেয়ে তারাও খেতে বসে পড়েছিল। আর এখানে যে আন্টিরা, শৈলীর শাশুড়ি বর্গ আর কি, তারা এখানে বসে গল্প করছিল। আমার ছোট কাকা শ্বশুর আবার তাদেরকে হাত ধরে নিয়ে গেছে ডাইনিংয়ে খাওয়ানোর উদ্দেশ্যে। এটা তার বিশেষ অভ্যর্থনা বলা যায়। ওদিকে আমি, আমার হাজবেন্ড, আমার দেবর, মানে আমার বাসার সব মেম্বাররা মিলে আমরা আবার খাবার টেবিল রেডি করায় ব্যস্ত ছিলাম। আর এখানে আমি গুছিয়ে দিচ্ছিলাম, মুগ্ধ, আমার হাজবেন্ড ওরা আবার ওদিকটাতে নিয়ে গিয়েছিল, যেহেতু গেস্ট অনেক বেশি ছিল। একটা ডাইনিংয়ে আমাদের হচ্ছিল না। এ পাশে আমি খাবার সার্ভ করছিলাম, তো ও পাশে আমার হাজবেন্ড, ওরা ভাইয়েরা আর কি সবাই মিলে খাবার সার্ভ করেছিল। আর এখানে আমাকে শৈলী একটু হেল্প করছিল, আমার পিসিমণি হেল্প করছিল, আমার শাশুড়িরা তো ছিলই। তো সবাই মিলে খাওয়া দাওয়া করছিল, আর আমরা অনেক বেশি আনন্দিত ছিলাম তাদেরকে খাওয়াতে পেরে। আর ওদিকে ছেলেদের যে চ্যাপ্টারটা, সেটা কিন্তু আমার হাজব্যান্ড এবং তার ভাইয়েরা সামলেছে। আর এখানে আমার ছোটো কাকা শ্বশুর খেতে বসে পড়ায় আন্টি আবার তাকে একটু ভাত দিল, যদিও তার লাগতো না, হচ্ছে আন্টিকে খাওয়ার সময় প্রচুর প্যারা দিয়েছে। আর এখানে ভাত খাওয়ার পরে সবার আবার একটু পানের আসর বসেছিল। আর আমি এদিকে ফল সাজিয়েছিলাম বিকেলে টিফিনের জন্য, যদিও তাদের পেটে একদমই জায়গা ছিল না এই ফল মিষ্টিগুলো খাওয়ার জন্য, কজ তারা ভাত খেয়ে সবাই আবার একটু পান খাচ্ছিল। আর আমরা আবার সবাই মিলে বিকেলে একটু ঘুরতে বের হব তাদেরকে নিয়ে। আর এখানে এই যে মিষ্টিগুলো, এগুলো কিন্তু আমার মেসোমশাইয়ের দোকানে